আমি একবারও যাইনি চরমোনাই মাহফিল, চরমোনাই মাহফিলও যাইনি। চরমোনাইয়ের সম্পর্কে আমার সম্পর্ক নাই বললেই চলে, কিন্তু ওই যে আলোচনা শুনি, দেখি, ওলামা একরামদের মুখ থেকে শুনি, যতটুকু দূর থেকে দেখি আলহামদুলিল্লাহ ভালো। ইসলামের দলগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আগায়া রয়েছে। এখন যদি আমরা সাপোর্ট দেই আরো আগায়া যাবে, কিন্তু সাপোর্ট দেই না, হিংসা হিংসা হিংসার কারণে আমি সাপোর্ট দেই না। কারণ আমি অন্য দলের কাছে বিক্রি হয়ে গেছি, অন্য দলের ভালোবাসা আমি লালন পালন করছি। আমি চাই যে আমার দলের কেউ আসুক, আমি যাকে পছন্দ করি সে আসুক, সে আসলে আমি আসি, না আসলে আমি নাই। এজন্য আজকে আমরা মাইর খাই ওই যে দলে দলে বিভক্ত হইয়া, আজকে দলে দলে বিভক্ত হইয়া যার যার মতো মিশন, প্রত্যেকেই যার যার মিশন কায়েমে ব্যস্ত, কিন্তু কোরআনী ইসলামী হুকুমত কায়েমের জন্য ফিকির খুব কম। এই জন্য আমি যেই ব্যক্তিকে সাপোর্ট করব, কোনো দল দেখে সাপোর্ট করব না। দলের ভালোবাসা ছাড়েন, ব্যক্তির ভালোবাসা ছাড়েন। দল আর ব্যক্তির ভালোবাসা ছাইড়া আদর্শ আমল আখলাক দেখা তারপরে দৌড়ান। এই জন্য ভালোবাসা তৈরি করতে হবে কোরআন সুন্নাহর, আর কোরআন সুন্নাহ অনুযায়ী যে ব্যক্তি দল যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ভালোবাসি, মহাব্বত করি আল্লাহর জন্য, কোরআন সুন্নাহর কাছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত দল, ইসলামী দলগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আগায়া রয়েছে। এখন যদি আমরা সাপোর্ট দেই আরো আগায়া যাবে। এইবার বলবেন হুজুর তাহলে আপনি কি চরমোনাই করেন? আমি একবারও যাইনি চরমোনাই মাহফিল, চরমোনাই মাহফিলও যাইনি। চরমোনাইয়ের সম্পর্কে আমি এই যে সভা প্রোগ্রাম অতটা আমি জানিও, সম্পর্ক নাই বললেই চলে। একটা দল তখন সফল হবে যেই দলের নেতা কর্মীরা স্বার্থহীনভাবে আল্লাহর জন্য কাজ করবে, আর দলের পদ পাওয়ার পরে কান্না করবে, আল্লাহ দায়িত্ব তো পেলাম, দায়িত্ব পালন করতে পারবো কিনা আমার তো ভয় হয়। আর যেই দলের মধ্যে নেতারা পদ পাইল না, পদের জন্য কামড়া কামড়ি মারামারি, ওই দল কখনো ইসলামের জন্য সফল হবে না, কখনো ওই দল সফল হবে না। যেই দলের নেতাদের মধ্যে পদের লোভ নাই, যেই দলের নেতাদের মধ্যে ক্ষমতার লোভ নাই, যেই দলের নেতাদের মধ্যে দুনিয়ার লোভ নাই, যেই দলের নেতারা পদ পাওয়ার জন্য কান্না করে রবের ভয়ে, যেই দলের নেতাদের চোখ থেকে পানি বের হয় আল্লাহর ভয়ে, যেই দলের নেতারা তাহাজ্জুদে দাঁড়ায়া আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে, যেই দলের নেতাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, যেই দলের নেতাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যেই দলের নেতাদের দিকে তাকাইলে পরকালের কথা স্মরণ হয়, যেই দলের নেতারা স্বার্থহীনভাবে ইসলামী হুকুমতকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে, ওই দলটা আজ নয় কাল, 2 দিন আগে আর পরে, একদিন না একদিন এই দুনিয়ার জমিনে সফল হবেই হবে, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, তোমার প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। তুমি যে পথ ধইরা রাখতে চাও, কি জন্য চাও? কোরআনী হুকুমত কায়েম করার জন্য, নিজের জন্য, নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায়া, মানুষের রক্ত চুষে চুষে, মানুষের ঘাম জড়ানো, মানুষের রক্ত জড়ানো, টাকা পয়সা লুটপাট করে খাওয়ার জন্যই শুধু আমি ব্যস্ত হয়ে গেছি। ইসলামী হুকুমত কায়েম হবে, ইসলামী দল ক্ষমতায় আসবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। চোর, গুন্ডা, ডাকাত, বাটপার সবগুলোকে ইসলাম সোনায় সোহাগা বানিয়ে দিবে। আর যারা আতঙ্কে আছে তারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় ঘরের মধ্যে দরজা খুলে ঘুমাবে। ইসলামী হুকুমত তোমারও নিরাপত্তা দিবে, তোমারও নিরাপত্তা দিবে। আতঙ্কের কোনো কারণ নাই, দরজা খুলে ঘুমাইবা, কারো সাহস নেই তোমার উপরে হামলা করার, কারো সাহস নেই।